দীর্ঘ কয়েক মাস ধরে শিক্ষক শিক্ষিকাবিহীন অচল অবস্থায় চলছে ধর্মনগর মহকুমার অন্তর্গত বাঘন উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের প্রাত বিভাগ। জানা গেছে এই বিদ্যালয়ে প্রাত বিভাগে ইনচার্জ সঞ্জয় পুরকায়স্থ বর্তমানে 2 মাস ধরে শিলচরের একটি বেসরকারি নার্সিংহোমে চিকিৎসাধীন। শিক্ষিকা মুর্শিদা পারভিন উনি গর্ভবতী হওয়ায় মেডিকেল লিভে আছেন এবং তৃতীয় শিক্ষক জয়দীপ চক্রবর্তী যিনি স্কুলে না গিয়ে প্রতিদিন কদমতলা এলাকায় মদমত্ত হয়ে ঘুরে বেড়াচ্ছেন। এমন পরিস্থিতিতে স্কুলের প্রাত বিভাগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে রয়েছে। প্রতিদিন সকালে ছাত্রছাত্রীরা স্কুলে আসলেও তারা শিক্ষক শিক্ষিকাদের না পেয়ে স্কুল সংলগ্ন এলাকায় যে যার মতো করে ঘুরে বেড়াচ্ছে। কৃষি জমির জলে খেলা করছে কচি কাঁচা শিশুরা। এরপর স্কুলের সময় পার হয়ে গেলে তারা প্রকৃতি থেকে শিক্ষা নিয়ে যে যার মতো বাড়ি ফিরছে। কথা হচ্ছে অভিভাবকহীন অবস্থায় ছাত্রছাত্রীদের কোনো অঘটন ঘটলে এর দায় কে নেবে? এ বিষয়ে উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের এক শিক্ষক জানিয়েছেন, এই বিদ্যালয়ে দুপুরের বিভাগ ঠিক থাকলেও প্রাত বিভাগ সম্পূর্ণ অচল। তিনি শিক্ষক শিক্ষিকা থাকা সত্ত্বেও তারা নেই। মাঝে মধ্যে তিনি সহ অন্য এক শিক্ষক গিয়ে ছাত্রছাত্রীদের মিড ডে মিল দেওয়ার ব্যবস্থা করেন। কিছুদিন আগে ছাত্রছাত্রীদের পরীক্ষার ফলাফল নিয়ে তিনি গেছেন। এই বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে বিষয়টি নেওয়া হয়েছে। বিদ্যালয়ের এই বেহাল অবস্থার জন্য দ্রুত পদক্ষেপ গ্রহণ করার আর্জি জানিয়েছেন তিনি। ভানু চন্দ্রের রিপোর্ট। নিয়ে গেছে সামনে ইলেকশন, প্রত্যেকটা টয়লেট রুমে মানে আমাদের এই যে ট্যাপগুলি সব চলে গেছে, এটা একটা সমস্যা। আর বাকি দিক দিয়ে আমরা ইদানিং তো মাধ্যমিক পরীক্ষা খুব সুন্দর চালিয়েছি। এখানে আমাদের প্রধান শিক্ষক মহোদয় তিনি নতুন এসেছেন এবং উনিও যথেষ্ট এই ব্যাপারে আন্তরিক আছেন। আমরা শিক্ষকরা যথেষ্ট চেষ্টা করছি। এখন আমাদের ত্রুটি হতেই পারে, আর বিশেষ কিছু তো বলার নেই। তবে মর্নিংয়ের ক্ষেত্রে এই প্রবলেমটা কিভাবে সমাধান করা যাবে, স্কুলটা কিভাবে চলবে, এই বিষয়ে আমরা আপনারা এসেছেন, ভালো কথা, আপনারাও জানলেন বিষয়টা। এটা খুব দুঃখজনক বিষয়। আজকে এরকম, শুধু আজকে নয়, বিভিন্ন সময় এরকম হয়। এখন কি করার আমাদের, ওই যে জয়দীপ চক্রবর্তী নামে একজন শিক্ষক, উনি আসলে স্বাভাবিক অবস্থায় খুব একটা থাকেন না। আমরা প্রায় তিনি টাইমে আসেন না। গতদিন এসেছিলেন, আমি যখন রেজাল্ট দিতে এসেছি কেউ না পেয়ে তিনি ওই মধ্য অবস্থায় এসেছেন। এরপরে আমি এখানে কিছু গার্জিয়ান ছিলেন, ওনার সাথে তর্ক বিতর্ক করছেন। আমি ভদ্রলোককে বুঝিয়ে বা শেষ পর্যন্ত ধমকের সুরেও স্কুল থেকে বের করে দিয়েছি। এই হলো ওনার অবস্থা। এখন ওনাকে তো আমরা কিছু করতে পারবো না, কিন্তু এটা আমাদের শিক্ষক কুলেরও লজ্জা। এটা এখন কি করা যায়, এটাও বড় লজ্জার ব্যাপার।